এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নিট ইউজির কাউন্সেলিং। কবে হবে কাউন্সেলিং জানানো হবে পরবর্তী নোটিশে, এমনটাই খবর এএনআই সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি জানতে পারছো? এটা জানা যাচ্ছে যে আজকে নেট ইউজি যার কাউন্সেলিং আজকে শুরু হওয়ার কথা ছিল প্রাথমিকভাবে 6 জুলাই, সেইটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী এই পরবর্তীতে সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই কাউন্সেলিং এর পিছিয়ে দেওয়া হয়েছে, স্থগিত রাখা হয়েছে, তেমনটাই বলা হচ্ছে। অর্থাৎ পরবর্তী তারিখ কবে কি হবে সেগুলো সব সিদ্ধান্ত দেওয়া হবে। তবে এই মুহূর্তে পোস্টপন্ড ইনডেফিনেটলি, তেমনটাই জানানো হয়েছে এনটিএ সূত্রে, যেটা আমরা জানতে পারছি সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে, যে এই নেট আজকেই এই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। আমরা এর আগে জানি যে বিভিন্ন জায়গায় সিবিআই এর পক্ষ থেকে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যে সিবিআই এই প্রশ্নপত্র লিক হয়েছে এই অভিযোগে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে এবং এই যে ইউজির যে পরীক্ষা সেইটা স্থগিত করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে বেশ কিছু মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিও চলছে এবং তার বিভিন্ন দফায় শুনানি হয়েছে এবং পরবর্তী দফায় সুপ্রিম কোর্ট তরফ থেকে শুনানিতে কিন্তু কাউন্সেলিং কোনোভাবে স্থগিত করা হয়নি এবং কাউন্সেলিং এর ডেট আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। যেটা জানা যাচ্ছে যে সেটা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কারণ আরো একটা বিষয় আছে যে 8ই জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে ফের শুনানি আছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ ছিলাম। আসছি পরের খবরে। রবীন্দ্র সরোবরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম। এর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা কেএমডিএ-কে। জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে অর্থ দিয়েছে তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফার্ম। কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া কলকাতায় রবীন্দ্র সরোবর যেন এক টুকরো ওয়েসিস। রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন লেক লাভার্স ফোরামের অভিযোগ, রবীন্দ্র সরোবরের 8 নম্বর গেটের কাছে প্রায় 5 বিঘা জমি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির বা কেএমডি এর তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমরা আমাদের অধিকার ফিরে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এগুলো হচ্ছে কাজ নেই তো খইভাজ। ওখানে ওই লাইনটার মধ্যে 3টে কোচিং ক্যাম্প চলে, পিচ করে। তো পিচের সাথে প্রকৃতির কি সম্পর্ক? সেলিব্রিটি ক্রিকেট এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, মানে আমাদের টলিউড। তো তারা যদি একটু 1 মাস 2 মাস প্র্যাকটিস করে, ক্ষতিটা কি আছে? এই অবস্থায় এবার অডিটের দাবি তুলল পরিবেশ কর্মী এবং কালচারাল অ্যান্ড লিটারারি ফার্ম। 10 দিন, আমরা 10 দিনের মধ্যে ইন্টারনাল অডিটের অর্ডার দেখ। কেএমডিএ এই যে বিভিন্ন ইস্যু তোলা হয়েছে সেটা ঠিক না ভুল, অডিট করুক। 3 বছরের বেশি যদি অডিট না থাকে তাহলে ন্যাশনাল লেকের যে তকমা আমরা পেয়েছি সেটাও নাকি ওমিট হয়ে যেতে পারে। আমরা ববি হাকিম সাহেবের কাছে আবেদন করছি যে প্লিজ আপনি এটাকে এই দল ওই দল, কে জিতেছে কে পরাজিত হয়েছে এই আঙ্গিকে না দেখে এনারা যে বক্তব্যগুলো রাখছেন, যে কথাগুলো বলছেন, সে কথাগুলো একবার শুনুন এবং আপনার লেভেল থেকে যেটুকু করার সেটা আপনি করুন। এই জীব বৈচিত্র্য ঠিক রাখতে গেলে সেখানে এনভায়রনমেন্টাল অডিট দরকার। 103 বছরে লেকটা ড্রেজিংই হয়নি, এটা একটা বিরাট ঘটনা। একটা জাতীয় সরোবর যার লেকটা 103 বছর কোনো ড্রেজিং হয়নি, সেই ব্রিটিশরা করে গেছিল, তারপর কোনো ড্রেজিং হয়নি। রবীন্দ্র সরোবর নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে সবুজ মঞ্চ নামে একটি সংস্থা। সেই মামলায় বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করে রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 25শে জুলাই পর্যন্ত এই এলাকায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশও দেয় আদালত। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।